ওযু করার সময় যে সুন্নাহগুলো আমরা ফলো করি, এই সুন্নার একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, আল বিদাআতু ফীহি মিন রুউসিল আসাবি'। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শুরু করতেন আঙ্গুলের দিক থেকে পেছন দিকে পানি গড়ায়। রুউসিল আসাবি', নখ যেগুলো থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হাত ধুলেন, হাত ধোয়ার পর এদিক থেকে পানি দিতেন, গড়ায়া কনুতে যেত। এখন উনি করতেছেন যে ওযুখানার মধ্যে যদি কল ছেড়ে দিতে হয় এরকম করে না দিয়ে পেছন দিক থেকে এখান থেকে ধরে হাতটা এরকম করে সামনে দিক ধুয়ে ফেললেন। ওযু হবে কিন্তু খেলাফে সুন্নাহ হবে। এই প্র্যাকটিসটা আমাদের জন্য গুড প্র্যাকটিস না। অতএব গুড প্র্যাকটিস হচ্ছে যে সামনের দিক থেকে নিয়ে পিছন দিক থেকে আপনার ধুতে হবে। সুতরাং যেই ব্যক্তি আপনাকে বলেছেন উনি খুবই চমৎকার বলেছেন, সুতরাং এইটা আমাদের ফলো করা, এটা আমাদের করা উত্তম। এটার একটা পজিটিভ নেগেটিভ দিক আমি চাক্ষুষ দেখতে পাই। ওযুখানার মধ্যে অনেকে ওযু করেন, খেলাফে সুন্নত যদি হয়, আশপাশের অনেক মানুষকে উনি মায়ে মুস্তামাল খাওয়ান, মায়ে মুস্তামাল ছিটান, উনি মুখের মধ্যে এইসা পানি মারে, আশপাশে কে আছে কোনো খবর নাই। এদিক থেকে দেয় তো, দেওয়ার পরে হাত এরকম করছে, করে আবার এদিকে দিস, এই হাত দিস আরেকজন মাইকে গেছে, উনার হুঁশ নাই। কিন্তু সুন্নাহ যদি এদিক থেকে দেন, আপনার নিয়ন্ত্রণে এই জায়গাটা আপনার মধ্যে থাকে। আপনি প্রত্যেক সুন্নাহর মধ্যে হিকমা আছে। অতএব ওযুর সময় সামনের দিক থেকে করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কেউ যদি করে ফেলে, ওযু কি হবে না? হয়ে যাবে। ফরজ ধুয়ে ফেলছেন, ওযু হয়ে যাবে। কিন্তু আমাদের টার্গেট তো কেবল ধোয়া না, আমাদের টার্গেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ধুইছেন ওইভাবে ধোয়া, ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।